নমস্কার বন্ধুরা, আগামী মাসের রাশিফল সিংহ রাশি ফেব্রুয়ারি 2025। ফেব্রুয়ারি 2025 সিংহ রাশির কেমন যেতে পারে তাই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। যেমন ব্যবসা, কর্মজীবন, প্রেম জীবন, বিবাহিত জীবন কেমন চলতে পারে তা নিয়ে আজকের আরও বিস্তারিত আলোচনা করব। আরও অনেক বিষয় রয়েছে যেগুলো এক এক করে আলোচনা করব। বিদেশ যাত্রায় কি সুফল আসবে, সব নিয়েই আলোচনা করব। ক্যারিয়ার কেমন হতে পারে, শিক্ষাক্ষেত্র কেমন হতে পারে, এই সব নিয়ে কিন্তু আজকের আলোচনা। সিংহ রাশির যারা রয়েছেন, যারা ব্যবসা করছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে লাভবান হতে পারেন। আপনি বিদেশি মাধ্যমে সুবিধা গ্রহণ করে আপনার ব্যবসায়ের গতি বাড়াতে পারবেন। তবে এটি যেমন আছে তেমনি থাকুক, তাতেই আপনার লাভবান হওয়ার সম্ভাবনাই বেশি। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভেবে দেখুন, আর সেই সঙ্গে এ সময় অন্তত একটু পিছিয়ে যান। বন্ধুরা, শিক্ষাক্ষেত্রে আপনি লাভবান হওয়ার সম্ভাবনাই বেশি। আপনি যা শিখেছেন এবং পড়েছেন তা আপনার কর্মক্ষেত্রে কাজে লাগবে এবং আপনার কাজ সেই সাথে সম্পর্কিত হবে। এটি আপনাকে অনেকটাই সুবিধা দেবে। বন্ধুরা, পারিবারিক ব্যাপারে এই মাসটি বন্ধুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনাই রয়েছে। আসুন আমরা এবার ক্যারিয়ারের দিকে দেখব। ক্যারিয়ারের দিক থেকে এই মাসে উত্থান পতন সত্ত্বেও আপনাকে কিছু সুবিধা দিতে পারে। আপনি আপনার কাজের উন্নতি করার চেষ্টা করবেন, তবে আপনাকে এখানে এবং সেখানে অনিয়ন্ত্রিত বকবক করা থেকে বিরত থাকুন। আর এ না করলে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার মনোযোগ কাজ থেকে সরে যাবে এবং এতে সমস্যাও অনেকটা বেড়ে যাবে। বন্ধুরা, সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনার প্রিয়জনরা কিছু বিষয়ে রাগ দেখাবার সম্ভাবনা রয়েছে। এর জন্য আপনি কিছুটা অসন্তুষ্ট বোধ করবেন, কিন্তু তা সত্ত্বেও আপনি আপনার সম্পর্ক নিয়ে সুন্দর থাকার চেষ্টা করবেন। এতে অনেকাংশেই সাফল্যও পাবেন। আপনার শ্বশুর বাড়িতে কিছু সমস্যার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে আপনার সম্পর্ককে নষ্ট করে দেওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। তাই আপনার আগেভাগে সাবধান হওয়া উচিত। বন্ধুরা, অর্থনৈতিক ব্যাপারে অবশ্যই আপনার উত্থান পতন রয়েছে। আপনাকে সতর্ক হতে হবে আরও বেশি করে। এই মাসে বা এই সময়ের মধ্যে আপনার বিভিন্ন দিকে বিনিয়োগ করা থেকে বিরত থাকা একান্ত উচিত। অর্থ লাভের সম্ভাবনা থাকবে এবং একটি সম্পত্তি কেনার ক্ষেত্রেও এটি একটি ভালো সময়। এক্ষেত্রে অনেক সাহায্য পাওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। এই মাস স্বাস্থ্যের দিক থেকে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। সাবধানে খাওয়া দাওয়া করতে হবে। উল্টোপাল্টা খাওয়া থেকে বিরত থাকতে হবে। শুক্র এবং রাহু অষ্টম ঘরে উপস্থিত থাকবে, যা অসংগঠিত খাদ্য অভ্যাস এবং অসংযমী দৈনন্দিন রুটিনের কারণে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তাই এই মাসে আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। প্রয়োজনে অবশ্যই একটি ডাক্তার দেখান। নিয়ম মাফিক চলুন। সকালে উঠে হালকা ব্যায়াম করুন। এই রাশিটি হল রবি গ্রহ দ্বারা প্রভাবিত। এটি রাশিচক্রের পঞ্চম রাশি। আপনার রাশির অধিপতি সূর্যদেবের বীজ মন্ত্রের জপ করা উচিত। এতে আপনি অনেক লাভবান হবেন। বিভিন্ন দিক থেকে আপনার সুনাম থাকবে। শুক্রবারের দিন ছোট কন্যাদের বা মেয়েদের খাবার দান করুন। এতে আপনার মনোবল বাড়বে, মন সুন্দর দিক আপনার থাকবে। নানান বাধা থেকেও মুক্ত থাকবেন। বন্ধুরা, একটি স্টোন পড়তে পারেন, একটি রক্তপলা পড়তে পারেন, একটি বার্মাচুনি পড়তে পারেন। দুটো পড়লেও হবে, একটি পড়লেও হবে, যে কোনো একটি পড়ুন। অনামিকা আঙ্গুলে পড়বেন, দুটো পাথরই অনামিকা আঙ্গুলে পড়বেন। যে কোনো একটি পড়বেন, সেটি অনামিকায় পড়বেন। এটি আপনি ব্রোঞ্জ দিয়ে পড়তে পারেন। অবশ্যই তামা দিয়ে পড়লে সবচেয়ে ভালো হবে। তামা দিয়ে যদি আংটিটি করেন তাতে কিন্তু আপনার অনেক
বেশি পাওয়ারফুল হবে এবং আপনি বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর টাকা আয় করতে পারবেন এবং আপনি সুনামের সহিত আয় করবেন, আপনার সুনাম থাকবে। এটি বলতে পারেন সারা জীবনের জন্য পড়ে থাকুন, এটিকে কখনোই খুলবেন না, যাকে তাকে খুলে দেখাবেনও না, এতে পাওয়ার কমে যাবে। কিভাবে শোধন করবেন সেটাও বলে দেবো। পাথর যদি না নিতে পারেন, মানে অ্যাস্ট্রোলজি স্টোন যদি না নিতে পারেন, অবশ্যই এটি গাছটা নিতে পারেন, মানে মূল নিতে পারেন। কি মূল সেটি আপনাকে বলবো, আসুন। আপনার শুভ মূল হচ্ছে আপনার বিল্বমূল। আপনার মিত্র রাশি হলো কন্যা, মেষ এবং ধনু রাশি। আপনার শত্রু রাশি হলো বৃষ, তুলা ও মকর রাশি। বন্ধুরা, স্টোন না নিতে পারলে আপনি অবশ্যই মূলটি নেবেন। মূল যে কোনো একটি মূল, দুটোর মূল কথা বলা হলো দুটো তিনটেও, কিন্তু তা নেবেন না, যে কোনো একটি নেবেন এবং কাঁচা দেখে কিনবেন, যাতে তার ভিতরে রস থাকে। শুকিয়ে গেছে এমন মূল কিনবেন না। এটি অবশ্যই কিন্তু এটিও যদি আপনি না পারেন বন্ধুরা, তবে আরও সহজ কিছু উপায় রয়েছে, সেটাও বলে দেব। যেমন হালকা লাল রঙের জামা পরবেন, একটি লাল রুমাল সঙ্গে নেবেন এবং এই রুমালটি কিন্তু মাঝে মাঝে ব্যবহার করবেন। মুখে ব্যবহার করুন, হাতে ব্যবহার করুন, এই যেভাবে হোক রুমালটিকে ব্যবহার করতে হবে আপনাকে। আর পিঙ্ক কালারের রেশমি সুতো পাওয়া যায়, এই সুতো দশকর্মা ভাণ্ডার দিয়ে নিয়ে এসে এটা পরবেন, এটিকে শোধন করবেন, মূলকে শোধন করবেন এবং আপনার যে পাথরের কথা বলা হলো, রক্তপলা অথবা বার্মাচুনি, এই দুটোর মধ্যে যে কোনো একটি নিন। প্রত্যেকটি শোধন করতে হবে। কিভাবে সেটা বলি। গোলাপ জল নেবেন, একটি তামার পাত্র নেবেন, তার মধ্যে আংটি তৈরি করে, তামা দিয়ে আংটি করবেন, কিন্তু তামা দিয়ে আংটি করে সেটি আপনি গোলাপ জলে ডুবিয়ে দেবেন। সেই সঙ্গে লাল ফুল নিয়ে আসবেন, লাল ফুল এবং লাল চন্দনের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবেন। ভালো করে দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন, চটকাবেন, আংটিটিকে ভালো করে পরিষ্কার করবেন এবং যখন পরবেন বন্ধুরা, সেটি আবার গোলাপ জল দিয়ে ধূপ দ্বীপে ছেঁকে তারপরে আপনার নাম গোত্র পাঠ করে বিনয়ের সহিত আপনি কি চাইছেন, আপনার কি অসুবিধা, এইসব বলে আপনি আংটিটি আপনার অনামিকা আঙুলে পরবেন। অনামিকা আঙুল কোনটি হবে বন্ধুরা? কনিষ্ঠ আঙুলের পরের আঙুলটি হচ্ছে অনামিকা আঙুল। ডান হাত বাঁ হাত দুটোই কিন্তু একই জায়গায়, দুটো অনামিকা আঙুল বলে। তাই এই আঙুলে পরবেন। আর যদি না পারেন, যেমন আপনাকে মূলের কথা বলো, ওটা একই রকমভাবে শোধন করবেন, করে সেটি আপনি লাল সুতো দিয়ে ডান হাত বাঁ হাত যে কোনো হাতেই আপনি পরতে পারেন, অসুবিধা নেই। বন্ধুরা, একটা অনুরোধ করব বন্ধুরা, খুবই কষ্ট করে আপনাদের সামনে এগুলো তুলে ধরি, যদি একটু সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, আমরা ভীষণ উপকৃত হব। সেই সঙ্গে লাইক শেয়ার করে যদি রাখেন, অবশ্যই আপনারা যেমন আমার ভিডিওগুলো পাবেন, তেমনি আমি কিন্তু বেশি উপকৃত হব। তাই বন্ধুরা আজকে এখানে শেষ করব। ভিডিও অনেক বড় হয়ে যায়, আরও বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরতে পারি, কিন্তু বন্ধুরা অধৈর্য হয়ে যায় মানুষ। তাই ছোটোর মধ্যে যতটুকু আপনাদের জানানো হলো সেটিও কিন্তু প্রয়োজনীয়। আর এগুলো কিন্তু আমরা সবসময় খেয়াল রাখবেন, আমাদের যে জ্যোতিষী শাস্ত্র রয়েছে তা থেকে ঘেটে ঘেটে আপনাদের সামনে তুলে ধরি। নানা রকম শাস্ত্র আছে, সেখান থেকে আমরা একটু একটু করে তুলে একটা জায়গায় নিয়ে আপনাদের অনেক যাতে উপকৃত হন অনেকে একসাথে, সেই কারণেই সেইভাবে তুলে ধরি। তাই বন্ধুরা, এগুলো কিন্তু সম্পূর্ণ জ্যোতিষী শাস্ত্র অনুসারে আপনাদের কাছে তুলে ধরলাম। কেমন লাগবে অবশ্যই কমেন্টস করবেন। সেই সঙ্গে যদি আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এই তিনটে দেন, অবশ্যই কিন্তু আপনাদের কিছু সমস্যার কথাও যেমন বলে দেব, কিংবা ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, এখানে শেষ করছি। নমস্কার।